আখেরি মোনাজাতে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর 12টা থেকে 12:30 নাগাদ হবে আখেরি মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের মোনাজাতও তিনি পরিচালনা করেন। ফজরের নামাজের পর ভারতের মাওলানা ফারুকের বয়ানের মাধ্যমে শুরু হয় শেষ দিনের আনুষ্ঠানিকতা। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে ইজতেমা করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। শেষ হবে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। এদিকে বার্ধক্যের কারণে ইজতেমায় আরও 2 মুসল্লি মারা গেছেন। এ নিয়ে 9 জনের মৃত্যু হলো। আল্লাহর কালাম যদি ভালো করে শিখতে পারি, এই উদ্দেশ্যে আমরা এখানে আছি। দুনিয়ার জিন্দিগি তো শেষ হয়ে যাব, আখেরাতের জিন্দিগি শুরু আর তার শেষ নাই। ওই জিন্দিগির জন্য ইমান আমল বানাইয়া আল্লাহর কাছে পৌঁছার বার্তা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দিনের উপরে চলার এবং মানার জন্য আল্লাহ রহমতের সাহায্যে আমাদের দুনিয়া পরকাল শান্তি এই কামনায় আমরা করি ইনশাআল্লাহ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, দুপুর 12টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা দ্বিতীয় পর্ব শেষ হবে। সবশেষ কি খবর আছে এই মুহূর্তে? নিশি, এই মুহূর্তে আসলে ভারতের মাওলানা আব্দুর রহমান তিনি কিন্তু হেদায়েতি বয়ান করছেন এবং পাশাপাশি তিনি উর্দুতে বয়ান করছেন, পাশাপাশি সেটি কিন্তু বাংলাতেও অনুবাদ করা হচ্ছে। আপনি জানেন যে দেশের যে 22টি জেলা থেকে মুসল্লিরা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করছে, তারা কিন্তু যে বিশাল সামিয়ানা রয়েছে সেই সামিয়ানার নিচে বসে সেই সমস্ত বয়ান শুনছে। তো এই হেদায়েতি বয়ান শেষ হওয়ার পরেই কিন্তু আবার নসিহত বয়ান শুরু হবে, অর্থাৎ নসিহত বয়ান শেষ হওয়ার পরপরই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মূলত আখেরি মোনাজাত যেটি আমাদেরকে জানানো হয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে অনুষ্ঠিত হবে, কিন্তু নসিহত বয়ান শেষ হওয়ার সাথে সাথে সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। গত পর্বেও সেটি এভাবে হয়েছে। আর আপনি জানেন যে আখেরি মোনাজাত উপলক্ষে রাজধানী সহ গাজীপুর এবং টঙ্গীর আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে, বিভিন্ন অঞ্চল থেকে ভোর থেকে কিন্তু মানুষরা আসতেছে এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। আখেরি মোনাজাতে অংশগ্রহণ দেশ এবং কল্যাণ করে যে মোনাজাত করা হবে সেই মোনাজাতে তারাও শরীক হতে চান। তাছাড়া কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল, তারা যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল সেটি কিন্তু দ্বিতীয় পর্বে তারা অব্যাহত রেখেছে এবং তারা যে সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার দিয়ে পুরো ইজতেমা ময়দান মনিটরিং করছেন। তাছাড়া প্রতিটি খিত্তাতে তাদের সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে, সেটি তারা বলছেন। তো আসলে যে বয়ানটি হচ্ছে এর পরেই নসিহত বয়ান হবে এবং নসিহত বয়ানের পরপরই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হলে আমরা কিন্তু সেটি দর্শকদের জানিয়ে দিব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।